হঠাৎ করে আমাদের প্ল্যান হলো রেস্টুরেন্টে খেতে যাব। তো সেইভাবে আমাদের কোনো প্রস্তুতি ছিল না। রিয়া গিয়েছিল ডান্স ক্লাসে। ফেরার পথে ভাবলাম রেস্টুরেন্টে যাই। তো এবার আমরা চলেছি বাজারের ভেতরের রাস্তা দিয়ে। রাস্তার যা অবস্থা কি বলবো। এইটা হচ্ছে আমাদের বাজারের রাস্তা। দিনের বেলা এখানে প্রচণ্ড ভিড়। আর যেমন মানুষের ভিড় তেমন গাড়ি ঘোড়ার ভিড়। প্রচুর এখানে সাউন্ড হয়। তো এখন একটু নিঝুম আছে। অনেক পরিশ্রম করে অনেক ক্লান্ত হয়ে আমরা অবশেষে রেস্টুরেন্টের কাছে এলাম। পরিশ্রম কেন বললাম জানো তো? অ্যাকচুয়ালি রাস্তাটার অবস্থা খুব খারাপ। এত ঝাঁকুনি ঝাঁকুনি খেতে খেতে যাচ্ছি, সে আর কি বলবো। মাঝে মাঝে মনে হচ্ছে ফোনটা যেন হাত থেকেই পড়ে যাবে। যাই হোক, অনেক সংগ্রাম করে আমরা রেস্টুরেন্টের সামনে এসে নামলাম। এবার রিয়াকে বলেছি আগে যেতে। তো এবার আমরা রেস্টুরেন্টে ঢুকে যাচ্ছি। এবার তোমরা অপেক্ষায় করো ভেতরে গিয়ে কি কি হয়। প্রথমে তো বলে রাখি, তোমরা জানো ফার্স্ট গিয়ে আমরা কি করব, ফটোশ্যুট। তো যেই বলা সেই কাজ। এখানে রিয়া চলে গেছে ফটোশ্যুট করতে। এরপরে আসবে কে বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছ। এর পরের পালা হচ্ছে আমাদের ঢঙি মাসি রাই। তিনি বাদ যাবে? এটা কখনো হয়? দেখো এসে গেছে, ভিডিও করছে, ছবি তুলছে, কত কি। এদিকে ওর বাবা খাবারের অর্ডার দিয়ে বসে আছে। আর আমরা এই সুযোগে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর পেরে উঠছি না। এখন অলরেডি 9টা বেজে গেছে। ভেবেছিলাম বাড়িতেই খেয়ে নেব, কিন্তু হঠাৎ প্ল্যান হওয়াতে এখানেও একটু সময় লাগছে খাবার বানাতে। তাই কি করব, বসে বসে খেলা দেখছে। টিভি চালানো রয়েছে, টিভিতে কি হচ্ছে বুঝতে পারছি না। একরকম গান হচ্ছে আর ভিডিওটা অন্যরকম হচ্ছে। সেই দেখছি, সময় কাটাচ্ছি, কি করব। আর এদিকে প্রচণ্ড জোরসে খিদে পেয়ে গেছে। পেটের মধ্যে যেন ইঁদুরে ছোটাছুটি শুরু করে দিয়েছে। সেই আমরা এখন তাই বসে বসে কি করি, ফটোশ্যুট করি, ভিডিও করছি। এইভাবেই টাইমটাকে পাস করছি। অর্ডার কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। কি কি অর্ডার দিয়েছি সেগুলো তো পরে দেখতেই পারবে। যদিও নামগুলো আমার সব কটা মনে নেই, ভুলে গিয়েছি। বাচ্চাদেরও খুব খিদে পেয়ে গেছে। আসলে ওরা সেই দুপুরবেলা লাস্ট খেয়েছিল, তারপরে তো ডান্স ক্লাসে চলে গেছিলো। আর ডান্স করা মানেই তো জানো কতটা পরিশ্রম। এতটাই ক্লান্ত হয়ে গেছে, আর তার মধ্যে খিদেতে একদম কাহিল হয়ে গেছে। আর বুঝতেই পারেনি যে আমি ওর ভিডিও করছি, তো তাই একটু লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল। তো ভাবছে যে হয়তো মুখটা সরিয়ে নিলে ভিডিওটা হবে না। এদিকে আমি রিয়াকেও দেখছি, রিয়াও চুপ করে গেছে। যদিও ওর খিদে পেলে ও বোঝে না, ও বলতেও পারে না যে ওর খিদে পেয়েছে। অ্যাকচুয়ালি ও বোঝে না খিদেটা। বলতে বলতে আমাদের অর্ডারটা চলে এলো। প্রথমেই সার্ভ করে দিয়ে গেল। এই আইটেমটার নাম হলো চিকেন বারবিকিউ। তো আমাদের এটা সার্ভ করে দিয়েছিল। তো সার্ভ করে দেওয়ার পর যেন মানে একটা শান্তি এলো, কারণ এত জোরে খিদে পেয়ে গেছিলো কি বলবো। পাওয়া মাত্রই তাড়াতাড়ি শেষ করে দিয়েছিলাম। তারপরে এসেছিল আমেরিকান কর্ন। এটা একটা দারুণ রেসিপি ছিল। আমরা ফার্স্ট টাইম ট্রাই করেছি, বাচ্চাদেরও খুব ভালো লেগেছে, আমাদেরও তো খুব ভালো লেগেছে। তারপরে মেন কোর্সে আমরা চলে গেলাম। এখানে যে আইটেমগুলো আমরা অর্ডার করেছিলাম সেগুলো হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস, চাউমিন, চিলি চিকেন, বাটার চিকেন, আর তার সাথে ছিল নান। তো সেগুলো সবকটা আইটেমই এখানে ভালো ছিল। ভালো, বেশ মানে কোয়ান্টিটিও অনেকটাই ছিল। তা আমাদের তো খুব ভালো লেগেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেহেতু চাউমিন নেওয়া হয়েছিল রাইয়ের জন্য, তো রাইয়ের পক্ষে একা অতটা চাউমিন খাওয়া সম্ভব নয়। তাই ওইগুলো আমরা, রাই যতটা খেয়েছে অতটা রেখে বাকিটা আমরা পার্সেল করে নিয়ে এসেছি। আর যে মিক্সড ফ্রাইড রাইস দিয়েছিল সেটা আমি আর রিয়া খেয়েছিলাম, কিন্তু এই আইটেমটাও আমাদের দুজনের পক্ষে যথেষ্ট বেশি ছিল। সেটাও আমরা বাকিটা পার্সেল করে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আগে আমরা খাবার যা এক্সট্রা হতো আনতাম না, কিন্তু পরবর্তীকালে আমরা চিন্তা করলাম যেহেতু ওইগুলো
পেমেন্ট করেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে খাবার নষ্ট করাটা একদম আমি পছন্দ করি না। যত কষ্ট হোক খেয়ে নিই, না হলে না, কোথাও যদি সম্ভব না হয় খেয়ে নিই, কিন্তু যদি সম্ভব হয় তো তাহলে পার্সেল করে নিয়ে আসি। তো এখানে যখন এই সুবিধাটা রয়েছে তখন কষ্ট করে এতটা খাবার খেতে তো পারবোই না, একেই অসুস্থ হয়ে পড়বো। তো তাই খাবারগুলো পার্সেল করে নিলাম। আমাদের এবার মেন কোর্স শেষ হয়ে যাওয়ার পর আমরা দুটো মকটেল অর্ডার করেছিলাম। ব্লু লাগুন নেওয়া হয়েছিল ডায়রিয়ার জন্য, আর আমি একটা নতুন কিছু ট্রাই করেছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত ছিল। এর মধ্যে আবার এরা কাঁচা লঙ্কা বেশ কুচিয়ে কুচিয়ে দিয়েছে, সেটারও ফ্লেভারটা এর মধ্যে থেকে আসছিল। কিছু একটা জিলোটিন টাইপের একটা নাম, আমার ঠিক মনে নেই, ভুলে গেছি। যদি জেনে থাকি তাহলে তোমাদের পরে জানিয়ে দেবো। এইটাও বেশ ভালোই লাগলো, তবে আমি একবার তোমাদেরকে লঙ্কাটা বের করে দেখিয়ে দিই। তো পুরো নিচটা ভর্তি ছিল এই লঙ্কাটা দিয়ে, ভালোই লাগছিল। মকটেলটার মধ্যে কেমন একটা লঙ্কা লঙ্কা ফ্লেভার, অথচ কাঁচা লঙ্কার মতো গন্ধ নয়, একটু অন্য ধরনের, খুব ভালোই লাগছিল। আর 1 গ্লাস নেওয়া হয়েছিল ব্লু লাগুন, সেটা রাই রিয়া দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল, কারণ রাই বা রিয়া দুজনেরই পক্ষে 1 গ্লাস খাওয়া সম্ভব নয়, তাই দুজনকে হাফ হাফ করে দেওয়া হয়েছিল। ওরা তো ভীষণ খুশি ছিল, আর বাচ্চাদেরকে খুশি দেখলে মা খুশি না হয়ে থাকতে পারে বলো। তো আজকে আমি তোমাদের থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে তোমাদেরকে অবশ্যই বলবো আমার পাশে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে। তাহলে এখন আমি আসি, গুড নাইট, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।